এমন বাংলাদেশ তৈরি করা যখন এই ধরনের সহযোগিতা আপনাদের দিতে হবে না। ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পক্ষ থেকে অত্র আসনে 500 অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 12টায় রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুলের পার্শ্ববর্তী গজনবী রোডের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এবছর লক্ষ্যমাত্রা 1000 পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখে পাশে থাকা আমার অন্যতম অগ্রাধিকার। আপনাদের সেবা করার যে আমানত আপনারা আমাকে দিয়েছেন, আমি তা আজীবন বজায় রাখতে চাই। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, আজ আমি আপনাদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি, কিন্তু আমার স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়া যেখানে সাধারণ মানুষকে আর লাইনে দাঁড়িয়ে সহায়তা নিতে হবে না। আমরা প্রতিটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে দেখতে চাই, যেন উৎসবের আনন্দ সবাই নিজের সামর্থ্যে উদযাপন করতে পারেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপহার বিতরণ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা। আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস আমাদের, সবসময় আপনাদের পাশে আছি, কিন্তু আমরা চাই আগামী দিনগুলোতে এমন বাংলাদেশ তৈরি করা যখন এই ধরনের সহযোগিতা আপনাদের দিতে হবে না, এই ধরনের উপহার আপনাদের দিতে হবে না। আপনারা নিজেরাই বাড়িতে এত সুন্দর সচ্ছল জীবনযাপন করবেন যেন এই ধরনের সহযোগিতার জন্য আপনাদের এসে লাইনে দাঁড়াতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। আমি আশাবাদী অল্প সময়ের ভেতরে আমাদের এই ঢাকা 13 বৃহত্তর মোহাম্মদপুর এলাকায়ও আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে পারবো। পুরো দেশে এই কাজটা হবে। আমি চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব আমাদের মোহাম্মদপুরে যেন হয়। কিন্তু তাছাড়াও আপনাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা, যেটার দায়িত্বে আমি নিজে আছি, আপনাদের স্বাস্থ্য সুরক্ষার সুব্যবস্থা এবং সব ধরনের কর্মক্ষেত্র তৈরি থেকে আপনারা যদি ব্যবসায়ী হতে চান, নিজেরা উদ্যোক্তা হতে চান, সবকিছুতে সহযোগিতার জন্য আমরা কাজ করছি। স্পেশালি আমার নারীদের জন্য, মা বোনদের জন্য বলছি যে আগামী এপ্রিল মে মাসে ছোট এবং মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য অনেক বড় করে আমরা কর্মসূচি শুরু করছি আমাদের এই ঢাকা 13 আসনের এলাকায়। তো আপনারা যারা আমার মা ও বোনেরা আছেন, যারা উদ্যোক্তা আছেন, ছোট ব্যবসা পরিচালনা করছেন বা উদ্যোক্তা হতে চান, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। এপ্রিল মে মাস থেকে বড় আমরা ইনকিউবেটর হাব তৈরি করছি শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য আমাদের ঢাকা 13 আসনে। একই সাথে যেহেতু প্রাথমিক শিক্ষার দায়িত্বে আমি আছি, আমার এলাকার প্রত্যেকটি সন্তান যেন প্রাথমিক শিক্ষায় সুশিক্ষিত হয় সেটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পবিত্র ঈদের কাছাকাছি আমরা চলে এসেছি। ঈদের উপহার হিসেবে আজকে এই সামগ্রীগুলো আপনাদের মধ্যে বিতরণ হবে। আপনারা দোয়া রাখবেন, একে অপরের সাথে থাকবেন, আর সবসময় মনে রাখবেন এই যে আমরা এত কিছু করতে পারছি এটার জন্য কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। ওনার নেতৃত্বেই আজকে দেশ গণতন্ত্রের পথে পরিচালিত হচ্ছে। ওনার নেতৃত্বে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কাজ আমরা করছি।